গত ৫৪ বছরে আমরা একটা অদ্ভুত নিয়মে ভোট দিয়ে আসছি। মনে করুন আপনার এলাকায় দুইজন প্রার্থী দাঁড়িয়েছে, একজন পেল ৪৯টি ভোট আর একজন ৫১টি। নিয়ম অনুযায়ী ৫১ ভোট পাওয়া ব্যক্তিটি আপনার নেতা। কিন্তু প্রশ্ন হলো, ওই যে বাকি ৪৯ জন মানুষ ভোট দিল, তাদের মতামতের কি কোনো দাম নেই? তাদের ভোটগুলো কি সেফ ডাস্টবিনে গেল? এই ৫৪ বছরের প্রথা ভাঙতেই এবারের নির্বাচন। কারণ এবারই যুক্ত হচ্ছে উচ্চকক্ষ বা আপার হাউস, যেখানে একজন প্রার্থী হেরে গেলেও তার ভোট সংখ্যা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের ভিডিওতে আমরা জানব যে আপনার ভোট নষ্ট হবে না, আপনার ভোট রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার প্রার্থী হেরে গেলেও আপনার ভোটের একটা মূল্যায়ন হবে। তাহলে শুরু করা যাক। সাধারণত আমাদের দেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে যে বেশি ভোট পায় সেই জয়ী। যেমন ধরুন ১০০ জনের মধ্যে একজন ৫১ জন ভোট পেয়ে সে জয়ী হবে, আর ৪৯ জন ভোট পেয়ে সে পরাজিত। এই ৪৯ জনের ভোটের কোনো মূল্যায়ন হয় না, রাষ্ট্র পরিচালনায় কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। কিন্তু আপনি যখন গণতান্ত্রিক প্রক্রিয়া দেখবেন, বিভিন্ন দেশে যারা গণতন্ত্রের রোল মডেল হিসাবে পরিচিত, যেমন আমেরিকা, ব্রিটেন, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকে, একটা নিম্নকক্ষ আর একটা উচ্চকক্ষ। এবার আসি উচ্চকক্ষের একটা নিয়ম বা লজিক দিয়ে একটু বুঝবেন। যদি একটি দল সারা দেশে ৪০% ভোট পায় কিন্তু কোনো সিট না জেতে, বর্তমান নিয়মে তাদের কোনো ক্ষমতা নেই। কিন্তু উচ্চকক্ষ থাকলে ওই ৪০% ভোটের অনুপাত তারা সেখানে আসন পাবে, অর্থাৎ জনগণের কোনো ভোটই আর নষ্ট হচ্ছে না। কেন রাজনৈতিক দলগুলো এখন চিন্তিত? কারণ তারা আগে জানতো একটা আসনে ৫১% ভোট পাইলেই খেলা খতম। বুঝতে পারছেন? বাকি ৪৯% মানুষকে পাত্তা না দিলেও চলে। কিন্তু উচ্চকক্ষের ধারণাটি এই ইকুয়েশন বদলে দিচ্ছে। এখন প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কোনো আসন হেরেও যান, আপনার পাওয়া ওই ভোটগুলো যোগ হয় আপনার দলকে উচ্চকক্ষের জায়গা করে দেবে। এটি মূলত ক্ষমতার ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করে। নিম্নকক্ষে যদি কোনো ভুল আইন পাস হয়, তা উচ্চকক্ষে আটকে দেওয়ার ক্ষমতা রাখে। গত ৫৪ বছর আমরা দেখেছি সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার, কিন্তু এবারের নির্বাচন আলাদা হওয়ার মূল কারণ হলো এটি একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা। এখানে বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ সরাসরি ভোট ছাড়াই তাদের মেধা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। যে মানুষটি ৪৯ ভোট পেয়ে হারলো, সে আর বাতিল নয়। তাদের সমর্থকরা জানবে তাদের প্রতিনিধি তাদের মুখের ভাষা উচ্চকক্ষে যেয়ে জানাবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক আসল সৌন্দর্য, যেখানে কোনো সংখ্যালঘু থাকবে না, সবার থাকবে সমান অধিকার। প্রযুক্তি আমাদের সচেতন করেছে, আর এই নতুন শাসন ব্যবস্থা আমাদের ভোটের অধিকারকে পূর্ণতা দিচ্ছে। এখন আর গল্প দিয়ে বা ভয় দেখিয়ে কাজ হবে না। আপনি যদি জনগণের জন্য কাজ না করেন, তবে উচ্চকক্ষে গিয়ে আপনার বিরোধী পক্ষ আপনার প্রতিটি পদক্ষেপের হিসাব নেবে। এই নতুন বাংলাদেশ, এই নতুন সংসদ ব্যবস্থা তৈরি করবে আমাদের দেশে। এই সংসদ ব্যবস্থা নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আপনার নিরপেক্ষ মতামত আমাদের কমেন্টে জানাবেন। আর আপনার আশেপাশে সবাইকে বলবেন, এবারকে ভোট কোনো নষ্ট হবে না। প্রার্থীতা হেরে গেলেও আপনার ভোটের মূল্যায়ন ঠিকই হবে। সুতরাং ১২ তারিখে সবাই ভোটের ময়দানে হাজির হয়ে আপনার গুরুত্বপূর্ণ ভোটটি প্রদান করবেন। আর হ্যাঁ, এগুলো বাস্তবায়ন করতে হলে আপনাকে অবশ্যই গণভোটে হা দিতে হবে। পরিবর্তন আমরা চাই না, আমরা পরিবর্তন তৈরি করব। সুতরাং ভোট দিন ১২ তারিখ। হ্যাঁ, কিসে ভোট দেবেন? গণভোটে হ্যাঁ ভোট দেবেন। ধন্যবাদ। পরের ভিডিও